জয় জগন্নাথ। পুরীতে সোজা রথে পুরীতে ছিলাম, আর উল্টো রথে একটু রথ টেনে আসলাম বামুনঘাটায়। কি সুন্দর অপূর্ব রথটা সাজিয়েছে, মানে ফুল আর লাইটিংয়ে এত সুন্দর লাগছে না। তো চলুন দেখে আসি। মানে আমি, আমার উনি আর ছেলে মেয়ে, শাশুড়ি মা যায়নি, শ্বশুরমশাই এসছে, ওনাদের বলা হলো কিন্তু গেল না। আমরা 4 জন গেলাম একটু উল্টো রথে বামুনঘাটায়, আমাদের বাড়ির পাশেই। তো হেঁটে হেঁটেই গেলাম, মানে তখন তো রথ টানা প্রায় শুরু হয়ে গেছে, সেই জন্য আর ওদিকে আর মানে কিছুই যেতে দিচ্ছে না গাড়ি ফাড়ি। সে হেঁটে গেলাম, গিয়ে দেখলাম রথ টানা প্রায় কমপ্লিট, এবার মন্দিরের মধ্যে ঢোকাবে। রথ দেখলাম কিছুটা বাকি আছে, তা সেখানে গিয়ে একটু রথের দড়িটা ধরে টানলাম। রথের দড়ি ধরলে নাকি অনেক পুণ্যি লাভ হয়, তো জানি না কতটুকু পুণ্যি লাভ হবে। একটু রথের দড়ি ধরে টানলাম, মেয়েটাকে একটু ধরালাম, আমার উনি আর ছেলেটা ধরলো না। তো যাই হোক, তারপরে একটু রথটা দেখে, আর কি সুন্দর লাগছে না রথটা, বেশ সুন্দর লাগছে। এটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর লাইটিং ফাইটিং করেছে, এত সুন্দর দেখতে লাগছে। আর ভিড়ও ছিল, ভালোই ভিড় ছিল। তো রথটা দেখে এবার বাজারটার ভিতরে ঢুকতে পারিনি, মানে প্রচণ্ড ভিড়। তো রাস্তার উপরেই যে একটু ঘুরছিলাম, তো এই দেখুন আমাদের বামুনঘাটায় জমজম বিরিয়ানি, রথের ওখানে না যতটা লাইন আছে, দেখুন জমজম বিরিয়ানির একটা লম্বা লাইন, লোকে বিরিয়ানি খাবে বলে। তো আমার ছেলে মেয়ে একটু আইসক্রিম খাবে বলে একটু আইসক্রিম কিনে দিল। আর আমি বললাম আজ মানে একাদশী, রবিবার আর শনিবারে তো রথ হলো, তো আজকে একাদশী ছিল বলে গতকাল আর আমি আর অন্য কিছু খাবো না, বললাম একটু জিলিপি আর একটু বাদাম খাবো। তা বাদামটা আর খেলাম না, একটু জিলিপি কিনলো, গরম গরম জিলিপি দুটো খেলাম। আর আইসক্রিম খেতে গিয়ে আমার পছন্দ মতন একটা আইসক্রিম পেলাম না বলে আইসক্রিম খেলাম না, ছেলে মেয়ে খেলো। খেয়ে তারপরে একটু পাঁপড় ভাজা খেলাম, খেয়ে তার একটু বাদাম জিলিপি আবার বাড়ির জন্য নিয়ে আর চলে আসলাম। বেশিক্ষণ ছিলাম না। হ্যাঁ, আর ছিলাম একটু, ওখানে জগন্নাথের প্রসাদ দিচ্ছিল, মানে খিচুড়ি ভোগ দিচ্ছিল, তো সেটা খাওয়ার জন্য একটু লাইন দিতে হয়, অনেকটা বড় লাইন। তো সেই লাইনে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা 4 জনেই। আমার ছেলে তো বলছিল না দাঁড়াবো না, আমি একটু নাগরদোলা চড়বো না, যে না এই ভিড়ের মধ্যে নাগরদোলা চড়া যাবে না। তো লাইনে দাঁড়িয়ে থেকে আবার মনে হলো আগামীকাল একাদশী, ও বললো তোমার একাদশীর ফল কিনতে হবে। তো আমি বলছি ঠিক বেশি কিছু কিনতে হবে না, অল্প একটু কেনো। তো কিনলো একটু আম, লেবু, নাশপাতি, এগুলো কিনলো। কিনে তারপরে এই লাইনে দাঁড়িয়ে পড়েছে, এই যে মানে জগন্নাথের প্রসাদ খাওয়ার জন্য। তো সেখানে দাঁড়িয়ে দেখুন অনেক, মানে বিকাল থেকে দিচ্ছে, প্রচণ্ড মানে ভিড় আর লম্বা লাইন, সবাইকে দিচ্ছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। তো সুন্দর করে এক বাটি করে খিচুড়ি প্রসাদ দিচ্ছে সবাইকে। তো সেটা নিয়ে সবাই মিলে, আমি নিয়ে আর আমার ছেলে, আমার মেয়ে আর খেলো না, তো ওকে একটু বললাম একটু প্রসাদ একটু মুখে দিতে, তা ওকে আমার মেয়েটাকে একটুখানি অল্প করে মুখে দিয়ে, আর আমরা 3 জন খেয়ে তারপর প্রসাদ খেয়ে আবার 3 জন মিলে বাড়ি আসলাম।